मजा आएगा ना भिड़ो। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এলাম পপকর্নে মশলার এক ধামাকেদার রেসিপি নিয়ে। আমাদের আজকের মেনুতে রয়েছে রিসেন্টলি ট্রেন্ডিংয়ে চলা সিনেমা জাট। ইয়েস, সানি দেওয়ালের জাট সিনেমা। একদিকে শ্রীলঙ্কার জঙ্গলে খোঁড়াখুড়ি, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে সোনাচুরি, গ্যাংস্টারের তাণ্ডব, আর সব কিছুর মাঝে পাঞ্জাবি রাগে ফাটাফাটি সানি। यही नहीं, अभी और सुनिए। হ্যাঁ বন্ধুরা, সিনেমার নাম জাট, কিন্তু গল্পে আছে থ্রিল, অ্যাকশন আর একেবারে গাঁজাখড়ি ষড়যন্ত্র। কখনো ধমক, কখনো চোখের জল, আর মাঝে মাঝে এমন হাসি যে তোমার পেটের অর্ধেক ভাত হজমই হয়ে যাবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তাই আর কথা না বাড়িয়ে বসে পড়ো এক কাপ চা নিয়ে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা উপভোগ করো। আর হ্যাঁ, সানি দেওল ভাইয়ের জন্য ভিডিওটাকে শুরু হওয়ার আগেই একটা লাইক করে দাও। সিনেমাটির পরিচালক গোপীচাঁদ মেলানি। এই সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় এবং প্রযোজক নবীন ইয়েরানানি এবং গল্পের মেইন ভিলেন রানা তুঙ্গা। এই চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুড্ডা। রানা তুঙ্গার স্ত্রী রেজিনা কাসান্দ্রে। রানা তুঙ্গার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে বিনীত কুমার সিং। জাট সিনেমার এই পুরো গল্পটা শুরু হয় শ্রীলঙ্কার একটি গভীর জঙ্গলে, যেখানে শ্রীলঙ্কান আর্মিরা তাদের সেখানকার লোকাল কিছু লেবার্সদেরকে নিয়ে, হ্যাঁ লোকাল লেবার্স, যার নেতৃত্ব দিচ্ছিল রানা তুঙ্গা, মানে আমাদের রণদীপ হুড্ডা যে চরিত্রে অভিনয় করেছে। রণদীপ হুড্ডা সেই লোকাল লেবার্সদের সহায়তায় তারা জঙ্গলে খুঁজতে খুঁজতে একটি মিস্ট্রিয়াস বক্স পেয়ে যায়, যেখানে সেই বক্সের মধ্যে ছিল স্বর্ণালঙ্কারে ভর্তি। লোভ জেগে যায় এবং তারা সেখানে থাকা যে পুলিশ অফিসারগুলো রয়েছে তাদেরকে ধামাধাম গুলি করে হত্যা করতে থাকে। শুরু হয় মারামারি এবং সবাইকে মারার পর সেই লোকাল লেবার্সরা সেই স্বর্ণে ভর্তি বক্সটা নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে পালিয়ে আসে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে, এবং সেখানে এসে লোকাল নেতা, পুলিশ, সেখানকার জনগণ সবাইকে ভয় দেখিয়ে এবং টাকার বলে সেখানে 30টি গ্রামের নেতা হয়ে বসে রানা তুঙ্গা। এবং তার পরপরই চলতে থাকে নৃশংস অত্যাচার, চারদিকে খুনাখুনি, মারামারি, সবাইকে উইদাউট এনি রিজন মারা, কারোর কোনো কথাই না শোনা, পুলিশি ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়া, সব কিছু একেবারে দমদারভাবে দেখিয়েছেন আমাদের ডিরেক্টর। সেখান থেকে দীর্ঘ 15 বছর পর একটি ছোট্ট বাচ্চা দিল্লিতে বসে থাকা ইন্ডিয়ান প্রেসিডেন্টকে একটি চিঠি লেখে, এবং সেই চিঠিতে লেখা আছে, ওরা আমাদেরকে মেরে ফেলছে, আমাদেরকে কেউ বাঁচাতে আসছে না, প্লিজ আপনি আমাদেরকে বাঁচান। সেই চিঠির সঙ্গে প্রমাণ হিসেবে পাঠায় একটি মানুষের আঙুলে ভর্তি প্যাকেট। ইয়েস, যে প্যাকেটের মধ্যে অনেক মানুষের কাটা আঙুল ভর্তি ছিল। তা দেখে প্রেসিডেন্ট একেবারে শিহরে ওঠেন এবং অন্ধ্রপ্রদেশের সেই গ্রামগুলোতে কি হচ্ছে তা জানার জন্য উদ্বেগ হয়ে যান, এবং তারপরই উনি খবর দেন সিবিআই অফিসার সত্যমূর্তিকে। পুরোপুরি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে উনি পাঠান সেই গ্রামগুলো পরিদর্শন করার জন্য, সেখানে কি হচ্ছে তা দেখাশোনা করার জন্য। এর পরের দৃশ্যে দেখানো হয় অন্ধ্রপ্রদেশের যে লোকাল পুলিশরা রয়েছে সেখান থেকে একজন সাহস করে রানা তুঙ্গার বিরুদ্ধে লড়াই করার জন্য, মানে এসআই বিজয় লক্ষ্মী। इस गांव में क्या हुआ है? बताओ किसने किया ये सब? राना तुंगा। কিন্তু এর পরিণতি কি হয়? রানা তুঙ্গার বউয়ের চরিত্রে অভিনয় করা অর্থাৎ ভারতী নামের চরিত্রটি সেই পুরো মহিলার পুলিশ টিমকে জেলে বন্দি করে তাদের নৃশংসভাবে অত্যাচার করতে থাকে, এবং তাদের এরপর আর কি এমনভাবেই চলতে থাকা সেই 30টি গ্রামের মধ্যে আইনি ব্যবস্থা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, জনগণ কাঁদতে থাকে, ওদের সমস্ত আশা একেবারে নিরাশায় পরিণত হয়। আর তখনই ফিল্মের মধ্যে এন্ট্রি নেয় জাট, মানে সানি পাজি। তারপর শুরু হয় গল্পের এক নতুন মোড়। সানি দেওলের এন্ট্রিটা ছিল ভাই দারুণ একেবারে। এই সিনে আমরা দেখতে পাই একটি ট্রেন এসে একটি স্টেশনে দাঁড়ায়, এবং সেখানে সে স্টেশনে থাকা বিভিন্ন খাবার দাবারের দোকানগুলো থেকে ইডলি এবং সাম্বার খেতে যায়। কিন্তু তখনই সে স্টেশনের মধ্যে থাকা কয়েকটি গুন্ডা এসে সানি দেওলের সেই ইডলি এবং সাম্বারের প্লেটটাকে ধাক্কা মারে এবং তা হাত থেকে পড়ে যায়। अबे हवा आने दे, चला। তখনই সানি দেওল সেই গুন্ডাটিকে ধরে এবং তাকে বলে,
সানি দেওয়ালের সেই কথা শুনে সেখানকার লোকাল গুন্ডারা হাসতে থাকে এবং তাকে মজার ছলে সেখান থেকে চলে যেতে বলে। সেখান থেকে সরি না মেলার পর সবাইকে বেধড়ক পেটায় এবং এমন মারামারির দৃশ্য সেই স্টেশনের মধ্যেই হয় যেটা দেখার মতো ভাই। এরপর সেখান থেকে গুন্ডারা মার ধাড় খেয়ে সবাই মিলে চলে যায় সমুলুর কাছে, অর্থাৎ রানা তুঙ্গার ভাইয়ের কাছে। এবং এরপর জাট ঢুকে পড়ে রানা তুঙ্গার সাম্রাজ্যে। সেখানে গিয়ে সে দেখতে পায় রানা তুঙ্গার সেই বিশাল অপরাধের সাম্রাজ্য। সেই রেল স্টেশন থেকে শুরু হওয়া সেই ছোট্ট ঝগড়াকে কেন্দ্র করে একটি সরি শোনার জন্য জাট এসে পৌঁছয় রানা তুঙ্গার এই মহাদুর্গে। রাজনীতিবিদরা সবাই বিক্রি হয়ে গেছে টাকার কাছে, গরিবরা মরছে, জমি লুটপাট হচ্ছে, কিন্তু রানা তুঙ্গা একটাই ভুল করেছে। যার সঙ্গে সে লড়ছে সে হলো ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। এবার শুরু হয় মহাযুদ্ধ। জাট রানার দুর্গে ঢুকে ঘুষি গুলি দেওয়ালকে ভাঙা একের পর এই ধামাকেদার সিনের শেষে রানা তুঙ্গা লুটোপুটু হয়ে মাটিতে পড়ে যায়। সে এত বছর ধরে নিপীড়িত সেই গ্রামবাসীদের হাতেই তুলে দেয় রানা তুঙ্গাকে। এরপর শুরু হয় গণধুলাই, জনতার বিচার, জুলুমের জবাব, চর থাপ্পড় লাথি কিল ঘুষি সব মিলিয়ে একেবারে ভর্তা বানিয়ে ফেলে। সব শেষে দেখানো হয় রাষ্ট্রপতি রিপোর্ট পান, গ্রামগুলোকে মুক্ত করা হয়, সেখানে অবৈধ সেই খনন কাজ বন্ধ হয়, আর জাট চুপচাপ হাঁটতে হাঁটতে সূর্যাস্তের দিকে চলে যায়। এবং এইভাবে শেষ হয় পুরো গল্পটা। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো সানি পাজি জিন্দাবাদ, অথবা 2.5 কিলো কা হাত, অথবা সানি দেওয়ালের যে কোনো ডায়লগ তুমি কমেন্টে লিখতে পারো, নো প্রবলেম। তোমাদের ভাই সেটা ঠিক বুঝে নেবে। আর এমন ঝকঝকে চকচকে গল্প আর মশলাদার রিভিউ চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও পপকর্নে মশলাকে। বাই বাই, সবাই ভীষণ ভালো থাকবে। পরের ভিডিওতে আবারও দেখা হবে। রানা তুঙ্গা।